নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে একটি ভাইরাল অডিও টেপ আমার কাছে এসে পৌঁছেছে, আমি সেটা আপনাদের সামনে একটু শোনাতে চাই। অত্যন্ত বাজে কথা তাতে বলা আছে, কিন্তু তবু শোনাতে চাই এই জন্যই, দুটো কারণে। এক হচ্ছে যে এটা অনেকেই আমাকে বলছেন, যারা পাঠিয়েছেন তাদের মধ্যেও অনেকে বলেছেন যেটা নাকি কোনো এক টিএমসি এমএলএর ভাষা। আমি জানি না, আমি নিজে বুঝতেও পারছি না। তাই এটা কার গলা, যদি আপনারা একটু অনুসন্ধান করতে পারেন একটু কমেন্ট সেকশানে জানাবেন। আর কারণ সে অনুব্রতর যে মহান উক্তি শুনেছিলাম, তারপরে এইটা যদি আবার তৃণমূলেরই কোনো এমএলএর হয়, তাহলে জানি না দল কি ব্যবস্থা নেবে, আদৌ নেবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে এটা দেখানোর বা শোনানোর কারণ, সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তো এই ভাষাগুলোকে নিয়েই কি এই রাজত্বে ভাষা আন্দোলন হবে, তোলামূলের রাজত্বে, নাকি এই ভাষাগুলো মানুষের কাছে ধিকৃত হবে? আমি আপনাদের কাছে গোটা বিষয়টা ছাড়লাম। আমি আবারও মার্জনা চেয়ে নিচ্ছি এই ধরনের একটি অডিও আপনাদের শোনাবার জন্য। সংবাদের স্বার্থেই শোনাচ্ছি। এটা সাম্প্রতিককালের নাকি অডিও, আমাকে বেশ কয়েকজন পাঠিয়েছেন, তাই আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম। আপনারা একটু কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শোনেন, ভাষা খারাপ করে না চাচা। ভাষা করবো তো চুরি দেবো তোকে। তুই কি বলছিস? সে পাইলে আপনি তুই কি বলছিস? মস্তানি দেখাচ্ছিস আমাকে। আপনি যদি পারেন তা করে দেবেন। তবে তুই কোন যাই হবে। হ্যাঁ, তুই খানকে ছেলে যদি ক্ষমতা থাকে তুই বিলে নাম। তুই খানকে ছেলে কত বড় তোর পাওয়ার আছে। নাম নাম তুলে দিতে বলেন। নাম তো তোর নাম তোর নাম তো তোর কোন গোষ্ঠী আছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি 8 ঘন্টার মধ্যে। তোর বাপের ক্ষমতা থেকে তো আয় তো আমার সামনে। শুনেন, আমার বাপের ক্ষমতা নাই, আপনার বাপের ক্ষমতা। আপনার বিশাল মান সম্মান, পরের টাকা নিয়ে আত্মসাৎ করেন, এটা আপনার মান সম্মান। হ্যাঁ, তুই বুকাচ্ছ কতদিন টাকা নিচ্ছিস, কতজন নিচ্ছিস, কোথা থেকে করেছিস? আপনার টাকা আমি কোনোদিন আপনি যে ছেলে তুই কোথা থেকে করেছিস? তোর বাপের কত জমি ছিল সেখান থেকে করেছিস? আমার বাপের সম্পত্তি ছিল, আপনার এক কোনাও ছিল না। বললাম তো আমার বাবা যেমন হলে মানুষ তেমনি হলে থাকবি। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি তো তোর বাড়াবাড়ির ঘুচিয়ে দেবো আমি। হ্যাঁ, কি করবেন? মার্ডার করে দেবেন? আরে কি তুই দেখি ওখানে মস্তানি করবে, তুলে বেড়াইতে তো বলে খানকে ছেলে। ও বাবা, আপনি যদি আমাকে মারেন না, আমার মেলা ভাই ভাই আছে, আমার বালকা মিলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বালকা হ্যাঁ সবাই পাঠ দিচ্ছে, সেখানে যদি আমার ভাই না চুরি দিই তোর ভাই, তোকে না চুরি দিই তোর কোন বাপ আটকে দেবে এখানে। আপনি আমার চুরি দেবেন? কি হবে তা? ঠিক আছে, একদিন হবে। আপনি কি দেখবেন? আপনাকেও যেতে হবে। আমাকে যাবো, আমি বুঝবো তুই কতটা মস্তান হয়েছিস, তোর কতটা তা হবে। হ্যাঁ, তুই বেশি মস্তানি ওখানে করবি না। প্রথমেই করতাম। তুই বলছিস কিরে বোকা চলে, তুই তো আমি কি করবি রে? তোরকে আমি খাই না কিরে? আপনার খাই নাকি আমি? তোকে বলি কিনে কিনে বোকা চুদা। আপনি তো বলছেন বলছি, তোর ভাই কেন বলছি রে? তুই চুপচামো করে নামাজ পড়িস, তুই চুপচামো করে কেন করেছিলি রে? মাথায় মাথায় চুপি দিয়ে লোকে টাকা মেরে খাইবে না, তা লোকে কি করবে? কোথায় এখন তোর কোন কোন মায়ের নাঙের টাকা মেরেছি রে? খানকে ছেলে, আমার টাকা মেরেছে ভরে দেবো তোর টাকা। চুদির বেটা শুনে আপনাকে বারবার বলছি, ছিঁড়ে নিবি আমার খানকে ছেলে, তোকে চুরিয়ে দেবো বললাম তো। তোর বাপের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুই থাল ওখানে, তারপরে রাস্তায় বেড়াস। তুই যদি খানকে ছেলেকে চুরি না দিয়ে এখানে তোর কোন বাপে জমিদার হয়ে গেছিস? জমিদার করেছিস তো? মতপুরে তুই বিরাট দাদা হয়ে গেছিস বোকা চুদা। সবাই পেয়েছে, আপনি এই কথাটা রাজাকে বলছেন। তুই বেড়াতে পারবি না খানকে ছেলে, তুই জানিস না আমি টাকা দিয়ে কাজ করি সেখানে। কত টাকা দিয়ে আমি কোম্পানি গেছি আমি জানি না। 3 বছর তোকে কৈফিয়ত দিতে হবে, তোকে কৈফিয়ত দিতে পারে। হ্যাঁ,
তোকে কই ঠোঁট দিতে হবে? আপনি কাগজ দোকানকে ছেলে 10 বছর ধরে বাগান করে খেতেছিস, কত টাকা দিচ্ছিস রে? বাগান আমার বাপের টাকায় বাগান করে, আমি আপনার হাতে ছেলে তোর বাপের টাকায় করিস, আর আমি তোর বাপের টাকায় করি। আমার বাপের টাকাতে এগ্রিমেন্ট করা। হ্যাঁ, তোর বাপের টাকা তোর গাড়ি এগ্রিমেন্ট ধরবো দাঁড়া। দাঁড়া, খাওয়া এগ্রিমেন্ট তুই করতে শিখেছিস, তোকে ধরছি তোর গাড়ি বলছিস। বেশ, আপনি ভোট দেবেন কি হবে? আমি তো আপনাকে বলেছিলাম, ঠিক আছে, যদি জানি যে আপনার মৃত্যু আছে উপরবেলা লিখে থাকে তাহলে হবে। ঠিক আছে। হ্যাঁ, আপনি ভয় দেখাচ্ছেন কেন?